দেখলাম বিছানার উপরে ল্যাপটপ হার্ড ড্রাইভ সব ভরে রেখেছেন, তো গুছিয়ে রাখবো না? বিছানা তো শোয়ার জায়গা, তাই না? রেস্ট নেওয়ার জায়গা, কাজ করার জায়গা তো নয়। কাজ করতে হলে অফিসে গিয়ে কাজ করবেন, খাটে বসে নয়। তুমি একদম ঠিক বলেছো বর্ণমালা। এই বিছানাটা তো তোমার আমার একসঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জায়গা। আমি এক্ষুনি এগুলো সব সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, কটা বাজে দেখেছেন? অনেক বেলা হয়ে গেছে, খাবেন চলুন, আমারও খিদে পেয়েছে। এই যে তুমি বারবার আমার সামনে থেকে চলে যাও না বর্ণমালা, এতে তোমাকে পাওয়ার ইচ্ছাটা আরো বেড়ে যায়। ইউ আর জাস্ট ইরেজিস্টেবল। তোমায় যতদিন আমি কাছে পাচ্ছি আমি থামবো না। আমি তোমায় কিছু বলছি। আমি শুনছি, প্রথম দিন থেকেই শুনছি আপনার সন্দেহের কথা। আপনি যদি প্রত্যেকটা পদে পদে আমাকে এভাবে সন্দেহ করেন তাহলে তো আমি নিজে কিছুই করতে পারবো না। আমি তো একটা আলাদা মানুষ, আমার নিজেরও তো কিছু কাজ থাকতে পারে, তাই না? অদ্ভুত, আমি দুদিন না থেকে কৈতর থেকে আজই চলে এলাম, আপনি খুশি হলেন, পর মুহূর্তে আবার সন্দেহ করতে শুরু করে দিলেন। কেন বলুন তো? আমি তো এই দুদিন আমার প্রেমিককে কৈতরে ডেকে নিয়েও প্রেমটা করতে পারতাম, তাই না? সেটা তো আমি করিনি। আপনি কি ভাববেন না ভাববেন সেটা ভেবে আমি এখানে চলে এলাম, কিন্তু আপনি কি করলেন? একই কাজ করছেন, পেছন পেছনে ঘুরছেন, সন্দেহ করছেন। একটু বিশ্বাস করতে শিখুন চন্দ্রশেষ বাবু, এভাবে সন্দেহ করবেন না। এই পেছন পেছন ঘোরা না আমি ঠিক পছন্দ করি না। এই যে আপনি বললেন কালকে গিয়ে যে কৈতরে নাকি আপনি আমায় মিস করছিলেন বলে গেছিলেন, সেটা একেবারেই বাজে কথা। আপনার কি মনে হয় আমি কিছু বুঝি না, আমি বোকা? কি বলতো, আমি না তোমাকে হারানোর খুব ভয় পাই। আর তোমার যেহেতু পাস্টের একটা উফ, বিরক্ত হয়ে গেছে আমি কখনো আপনার থেকে আপনার পাস জানতে চেয়েছি? জিজ্ঞেস করেছি কখনো যে আপনার জীবনে কেউ ছিল কি ছিল না? আপনি এত বয়স পর্যন্ত বিয়ে কেন করেননি জিজ্ঞেস করেছি আপনাকে? না কখনো আপনার ব্যক্তিগত ব্যাপারে আমি মাথা ঘামিয়েছি, কোনো প্রশ্ন করেছি? কিচ্ছু তো করিনি। আপনার কোনো প্রেমিকা ছিল কিনা, তার সঙ্গে এখনো কোনো কন্ট্যাক্ট আছে কিনা জিজ্ঞেস করেছি কখনো? করিনি তো। মানে বারবার আপনি আমার পাস্ট কেন টেনে তুলছেন বলতে পারেন? কি হলো কেসটা? বর্ণমালা হঠাৎ করে এত রিয়েক্ট করছে কেন? যাকে যা পারে করুক, আমার সামনেই তো রয়েছে, ট্যাফো করার সাহস করতে পারবে না। সরি, আর পাস নিয়ে কোনো কথা হবে না, ওকে? এটা আপনি আগেও অনেকবার বলেছেন, তারপর একই কাজ করেছেন। আসলে কি বলুন তো, আমি কেন এখানে এসেছিলাম, কি ভাবছিলাম যে আপনি আগেও বলেছিলেন না সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে খেতে যাওয়ার জন্য। আমি তখন যাইনি, আজ আমার ইচ্ছে করলো আপনার সঙ্গে খেতে যেতে, কিন্তু আপনি এসে এমন শুরু করে দিলেন যে আমার মুডটাই খারাপ হয়ে গেল। বর্ণমালা, আরে সেটা তো হতেই পারে, আমরা খেতে যেতেই পারি, কিন্তু আজকে তো যাওয়া যাবে না। না মানে ওই রেস্টুরেন্টটা কয়েকদিনের জন্য বন্ধ, ওরা রিনোভেশন করছে, রেস্টুরেন্টটাকে বড় করছে। এই রে, এবার কি হবে? আপনার সঙ্গে খেতে যেতে আমার বই গেছে, কিন্তু স্যার তো এই বাড়িতে আসবেন, বাড়ির বাইরে তো নিয়ে যেতে পারলাম না। তাহলে আপাতত এই খাওয়ার জায়গাতেই আপনাকে আটকে রাখতে হবে। মহেশ্বর, সাথে দেখুন স্যার কত দূর তাই বা কে জানে, কিছুই বুঝতে পারছি না। তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আমার যাওয়াটা খুব প্রয়োজন। আমি আপনি দাঁড়িয়ে কথা কি শুনছিস? বোঝা না মামনিকে। জেঠিমণি, তুমি তো জানো বলো চন্দ্রশেষ রায় কেমন সাংঘাতিক মানুষ, তুমি তো নিজে চোখেই দেখেছো। এখন তোরাও অনির হয়ে সালিশি করবি, তাই তো? চন্দ্রাশিস কতটা সাংঘাতিক লোক সেটা আমি খুব ভালো করে জানি, আর সেই জন্যই আমি চাই না অনি ওর কোনো ব্যাপারে থাক।
যে কোনো মুহূর্তে এই লোকটা আমার ছেলের একটা বড় ক্ষতি করে দিতে পারে, যে কোনো মুহূর্তে। বড় মামি আসলে তোরা আমার কোনো কথা শুনবি না, তাই তো? বেশ। আর তুমি এক পাও নড়বে না, আমি বলে দিলাম। মামনি, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ করো, হ্যাঁ করো নি। আমি এক গ্রাস খেয়ে নিলাম। ওই পৃথিবীতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি খাইয়ে দিলে তো হয়ে গেল। আর এই চন্দ্রাশিস রায় আমার কিচ্ছু করতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আজ ওই চন্দ্রাশিস রায়ের একটা স্পর করবে, তবে আমি ফিরবো। আজ আমার কার্যসিদ্ধি হবেই, তোমার আশীর্বাদ আছে। চললাম।